গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আর এখন দেখেছো ভোর ভোর উঠে পড়েছি, ভোর 5টা বাজে। এখন যাচ্ছি মর্নিং ওয়াক করতে। আর কোথায় বলো তো, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আমি বোনের বাড়িতে বেড়াতে এসেছি। আর বোনের বাড়ি থেকে ইকো পার্ক যেহেতু কাছে, বোনের ননদের সাথে এখন মর্নিং ওয়াক করতে বেরোচ্ছি ইকো পার্কের লেকের পাশে। মানে ইকো পার্কের ভিতরটা এখন যেহেতু মানে ঢোকা যাবে না টিকিট কাটা ছাড়া, ওদের পাশেই রয়েছে লেকের পার্ক। তো দেখো চারপাশে পরিবেশটা এত সুন্দর না, আসলে কি বলতে, ক্যামেরাতে তোমরা যতক্ষণ দেখছো, আমি সামনাসামনি দেখে মানে এত ভালো লেগেছে বলার মতো না। চারপাশটা ওয়েদারটা খুব সুন্দর, শীতের সকাল, মানে কলকাতার শীতের সকাল। আর দেখো কুয়াশায় হালকা হালকা, যেহেতু আমি ভোরবেলা বেরিয়েছি, অন্ধকার থাকতে থাকতে এখন আলো ফুটেছে। আর এটা হচ্ছে আমার বোনের ননদ, আর পাশে রয়েছে বোনের ননদের বান্ধবী। আমরা তিনজনে বেরিয়েছি মর্নিং ওয়াক করতে। বোন উঠতে পারিনি, ভুল অনেক রাত করে শুয়েছে বলে সকাল আর উঠতে পারেনি, তাই আমরা তিনজনে উঠে বেরিয়েছি। আর ওখানে দেখো কলকাতা থেকে বিভিন্ন আশেপাশে যারা আছে সবাই মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। আর এখানে যারা রান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, এরাও কিন্তু এখানে তোমার মর্নিং ওয়াকে বেরিয়েছে সবাই। খুব সুন্দর পরিবেশটা, এত সুন্দর পরিবেশটাই মানে বলার বাইরে, যেন আমি প্যারিসে চলে এসেছি। আর এখন যাব কোথায় বলো তো, যেখানে তোমার প্যারিসের আরিফেল টাওয়ার যেহেতু এখানে রয়েছে, টাওয়ারটার নিচে আমার এত সুন্দর লাগে না, কারণ দেখো সকালবেলা কত পাখি পায়রা এসেছে ওখানে। দেখো আমি একটা শর্ট ভিডিও করে নিয়েছি, সেটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করে নিয়েছি। পাখিগুলো কি সুন্দর লাগছিল বলার মতো না, মানে সামনাসামনি দেখলে না ইচ্ছে করছিল খুব, সবাইকে হাত দিয়ে ধরা যাচ্ছিল। সকালবেলা কিচিমিচি ডাক সব, মানে পাখির চারদিক পরিবেশটা মনোমুগ্ধকর পরিবেশ, তার মধ্যে সবাই মর্নিং ওয়াক করছে। আর এখানটা হচ্ছে না, টাওয়ারের নিচে হচ্ছে তোমার যারা যোগা ক্লাস করে, যোগা ক্লাস করছে। ওদের রোববারে ওদের একটা প্রোগ্রাম ছিল সম্ভবত, যারা যোগার সাথে যুক্ত রয়েছে এদের একটা প্রোগ্রাম ছিল। কারণ আমার বোনের ননদ বলছিল, মানে ও তো সবসময় এখানে মর্নিং ওয়াক করতে আসে, এই ধরনের প্রোগ্রাম ও আগে কখনো দেখেনি। সবাই মর্নিং ওয়াক করতে আসে ঠিক আছে, কিন্তু এই মিউজিক সিস্টেম দিয়ে সবাই নাচ গানের মাধ্যমে যোগ ব্যায়ামটা করছিল। মানে নাচটাও হচ্ছে শারীরিক একটা ব্যায়ামের অংশ, তাই না? তাই আমরা নাচলে শরীর মন সবই ভালো থাকে। তো সেগুলো দেখলাম, অনেকক্ষণ গান বাজনা শুনলাম, সবার সাথে একটু আনন্দ করলাম, ভিডিও করলাম। আর দেখো এখন বাড়ি চলে যাচ্ছে। আর এখন সূর্যটা কি সুন্দর উঠছে, সকালের সূর্যোদয়। আর আমাদের বোনের বাড়ির পাশেই এয়ারপোর্ট, প্লেন যাচ্ছে, একদম পাশেই রয়েছে, বেশিক্ষণ লাগে না ওদের, প্রায় 15-20 মিনিটের মতো লাগে, এয়ারপোর্ট কাছে। তাই ওদের ওখান থেকে সকালবেলা প্লেন দেখা যাচ্ছে। আর এই রাস্তাটা দিয়ে এখন একটাও গাড়ি নেই, এরপরে যখন আর একটু বেলা হয়ে যাবে তখন গাড়ি হবে, গাড়ি চলাচল করবে। আর বোনের বাড়ির আশেপাশে খুব সুন্দর সুগন্ধিযুক্ত খেজুর পাওয়া যায়, মিষ্টি খেজুরের গুড়, খেজুরের রস পাওয়া যায়। তো বোনের ননদ ও আমার জন্য রস নিয়ে নিয়েছে, বাড়িতে ভাপা পিঠা হবে। তো বোনের বাড়িতে এসে স্নান করে নিলাম। স্নান করে এখন বোনের পুজোটা দিয়ে দেবো। সকালবেলা বোন রান্নাবান্না করবে, আর আমি সকালবেলা উঠে পুজো দিয়ে নামটা করে নেব সকালে। আর এদিকে বাচ্চা কাচ্চা সব উঠে গেছে। আর বোনের ননদের বাড়ি হচ্ছে বোনের সামনের বাড়ি, পাশাপাশি রয়েছে। তো ওখানে যাব, ওদের ওখানে যেহেতু ছাদের মধ্যে দেখেছে কি সুন্দর শিমের গাছ লাগানো রয়েছে ওখানে। আমার বোনের শাশুড়ি মাসিমা খুব সুন্দর শিমের গাছ লাগিয়েছে ছাদের মধ্যে। তো তো ওখান থেকে মানে চারপাশে পরিবেশটা এত সুন্দর না, খুব খুব মজা করছি। সকালটা এত ভালো লাগলো, সকালের আজকের পরিবেশটা, কারণ মর্নিং ওয়াক করতে গিয়ে এত কিছু দেখলাম না সকালবেলা, মনটা সত্যি খুব ভালো হয়ে গেল। আর আর দেখো বোনের বাড়ি থেকে, মানে এখন আমি আছি বোনের ননদের বাড়ি থেকে, সামনাটামনি যে বাড়িটা আছে আমার বোনের বাড়ি, সামনাসামনি দেখা যাচ্ছে। তারপর চলে আসলাম রান্নাবান্না দুপুরের আয়োজনে। এদিকে আমার জন্য মাছ রান্না করছি, যেহেতু আমি মাংস খাবো না। আর বোনের বাড়িতে আজকে অনেক কিছু আয়োজন করা হয়েছে, মানে এই বাড়ি ওই বাড়ি মিলে দুই বাড়িতেই রান্নাবান্না করে একসাথে সব খাওয়া দাওয়া হয়। আর দেখো কত কিছু রান্না করেছে, মাশরুম রান্না করেছে, বেগুন ভর্তা করেছে, তারপরে হয়েছে ছেলে মেয়ের জন্য মাংস করেছে, রুই মাছ রান্না করা হয়েছে, তারপরে মাছের মাথা দিয়ে বেগুন রান্না করা হয়েছে। আর এটা হচ্ছে রুই মাছ দিয়ে, না কাতলা মাছ দিয়ে, ফুলকপি আলু দিয়ে আমুদি মাছ রান্না করেছে, ডাল রান্না করেছে, মানে কত আইটেমের রান্না করেছে বলার মতো না। কারণ এর পরপরই আমার 3 দিন নিরামিষ থাকবে। আবার লাল শাক ভাজা করেছে, কুচো চিংড়ির বড়া করেছে, মানে তরকারি খেয়ে গেলাম, সারা দুপুরের তরকারি খেয়ে গেলাম। খাওয়া দাওয়া করার পর এখন বোনের ননদ আমি বোন বেরিয়ে যাব কোথায় বলো তো,
কলকাতা হস্তশিল্প মেলা দেখতে। তাই সেজেগুজে তিনজনে এখন বেরিয়ে পড়লাম হস্তশিল্প মেলা দেখতে। ছেলে মেয়ে কাউকে নেব না, কারণ হচ্ছে বাইরে ঠান্ডা পড়ছে বলে ছেলে মেয়ে কাউকে নিচ্ছেন। আমরা তিনজনেই বেরিয়ে পড়লাম। বেরিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, খুব সুন্দর লাগলো। যদিও সেরকম কিছু কেনাকাটি হয়নি মেলা থেকে, জাস্ট একটু দেখতে গেলাম, ঘুরলাম। ওখানে ঘুরে তিনজনে মিলে সেলফি তুললাম, আনন্দ করলাম। তো বোনের ননদ বলছে ভাপা পিঠা খেয়েছে অনেক দিন, সবাই মিলে ভাপা পিঠা খেলাম গরম গরম। আর আমি বললাম এখানে ভাপা পিঠা তো অনেকটা দাম, তো একটা একটা খেয়ে পরদিন আমি বললাম আমি ভাপা পিঠা বানাবো। ওদের ছাদে যেহেতু আগুন মানে কয়লার উনুন রয়েছে, তো কাঠের উনুন, ওটাতে ভাপা পিঠাটা করলে খুব ভালো হয়। তো ও বোনের ননদ বলছে ঠিক আছে, কালকে তাহলে তুমি আমাদেরকে ভাপা পিঠা করে খাওয়াবে। আমি বলছি ঠিক আছে, আমি ভাপা পিঠা করে খাওয়াবো। তো এখান থেকে একটা একটা জাস্ট এসেছি যখন, তো কিছুটা খেতে হবে মেলাতে, একটা একটা ভাপা পিঠা খেলে তারপর চলে গেলাম। আর দেখো এখানে সব কাঠের জিনিস এত সুন্দর না, সব ইচ্ছে করছিল সবই কিনে নিয়ে যায়, কিন্তু সেটা তো সম্ভব না, অত দূর থেকে এসেছি বোনের বাড়ি বেড়াতে, এগুলো নিয়ে যাওয়া। তো দেখতে খুব ভালো লাগছিল, তো সেগুলো তোমাদের সাথে খুব শেয়ার করলাম। আর রাত বাজে তখন 7:30। তো এখন আমরা তিনজনে মিলে বাড়ি চলে যাচ্ছি, গাড়ির জন্য দাঁড়িয়ে রয়েছি। তো এরপরে চলে আসলাম, এটা হচ্ছে রাম মন্দির, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো। রাধে রাধে রাধে।